বেশ কিছুদিন ধরে সিলেট নগরের দারিয়াপাড়া এলাকায় সুলতান ডাইন রেস্টুরেন্টের মাংস সংগ্রহশালা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। সংগ্রহশালা থেকে মাংসের এমন দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী এবার সেই মাংসের জন্য তোপের মুখে পড়েছে সুলতান ডাইন রেস্টুরেন্ট। আজ থেকে মাসেক আগে তারা এখানে একটা রুমও মাংস খাটতো, তখন মাংস খাটার পরে এখানে আশেপাশে ফ্যামিলি তারা অবজেকশন করলো যে আমরা বন্ধ থাকতাম পারি না, হ্যাঁ আপনারা মাংসটা মালিকরে হয়ে যায়, মাংসটা আপনারা অন্য দিন চেঞ্জ করিয়া। প্রায় মাসে কাটছে তারা এখানে কাটার পরে আজ মনে হয় 7-10 দিন ধরিয়া মনে হয় মালিকে তারা এইখানটা জায়গা দিছো, ওইখানটা তারা এখন খাটে। ভালো মাংস হলে তো গন্ধ হলো না, পচা মাংস দিকে তো গন্ধটা করে, কিন্তু এখানে না সামনে গিয়েও আপনি দাঁড়ায় সামনে গন্ধ লাগে। ইয়া দেখি মানে মাংসগুলা মানে মাছি উচি এগুলা মানে করা আর কি। তে অনেক দুই একটা ফুটেজও আমরা তুলিয়া রাখছি। তো তুলিয়া রাখার পরে আমরা কইছি যে মুরব্বী একজনকে জানাইছি, তো জানানোর পরে আমরা গেছি। তো যাওয়ার পরে উপরে গিয়ে দেখি যে মাছি উচিয়া ইয়া আর নিম্নত মানে 40-50টা তো খাসি, এগুলা তো মনে করেন যে এমনে মানে এর থেকে ইউজ পরিমাণ আরও বেশি, 3 বস্তা 4 বস্তা রেগুলার সকালে মালায়। এত মানে খাসি অতটা রেগুলার সেল হয়নি, আর এগুলা সব কিতা খাসি নি। আমার কথা হয়েছে একটাই, আজকে আমি রেস্টুরেন্টে খাইলাম না, আরেকজনে খাইলাম। তো আমি চাই না যে মানে আরেকজনে খাইয়া অসুস্থ পড়তে অথবা হারাম কিচ্ছু খাইতো, কারণ একজনের পয়সা দিয়ে খাইব, হকালালভাবে খাইব। আজকে আমার তৌফিক না আমি খাইতে পারলাম না, কিন্তু আরেকজনে তো খাইল। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরের দারিয়াপাড়া এলাকায় একজন ভাড়াটিয়ার ঘরের পাশে মাংস সংগ্রহশালা থেকে এমন দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়লে সেখানে জড়ো হয় স্থানীয় যুবক। এ সময় ঘরের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে দুর্গন্ধযুক্ত মাংস কেটে সেগুলো পরিষ্কার করতে দেখেন তারা। কিভাবে ঢাকা থেকে কিভাবে তো এখানে এলাকাবাসী বললো যে এখানে কোনো বরফ টরফ কোনো কিছুর ব্যবস্থা ছিল না। বরফ তো আমরা আনি, এই যে বরফ এখনো তো গন্ধ ছড়াইতেছে এখানে। আমরা তো যাইতাম আবার বরফের লাভ এই জন্য তো আর যাইতে পারি। মানে এখন গন্ধ ছড়াচ্ছে কেন এটা বলতে? এখন জায়গা থেকে না না, এই যে মাংসের যে গন্ধগুলো বেরোচ্ছে গন্ধ না। তাহলে কিসের গন্ধ আমরা যে পাচ্ছি, এটা কিসের গন্ধ? মানুষ কাটার গন্ধ, মানুষ গন্ধ রক্তগন্ধ হইতেছে। রক্তগন্ধ তো আপনার ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিলেন। এ সময় যুবকরা স্থানীয় মুরব্বীদের শরণাপন্ন হলে তারা সুলতান ডাইন্সের কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে স্থানীয় এক ব্যক্তির বাসায় বিষয়টি মিটমাটের চেষ্টা করা হয়। প্রতিবেশীরা অভিযোগ করছে যে পচা গন্ধ, এবং এলাকাবাসী মাংসগুলো তো আপনার প্রতিষ্ঠানে ছিল। আমি জড়িত না মাংস দেখেন বলছি না, কিন্তু আপনার এই যে মাংসটা যায় সেটা আপনি স্বীকার করেন। আমরা শতভাগ কিউসি করেই আমরা মাল টানি। আমরা কিন্তু এই জায়গার মাল নেই না, আমরা কিউসি করে আমাদের মাল ঠিক আছে এইটা আমরা 100% কনফার্ম হওয়ার পরে আমরা মাল ওইটাই বলেন। এই কথাটাই আপনি বলেন। বাকিটা মামা একটু শেষ না, মামা তো কর্তৃপক্ষ না, মামা কর্তৃপক্ষ না। আপনার নামটা আর পদবিটা বলবেন আগে। না, এটা সুলতান নাইয়ের কোনো পার্ট না। তাহলে এখান থেকে মাংস সুলতান নাইয়েরই কোনো পার্ট না। সেটার একটা এখান থেকে তো মাংস সুলতান নাইয়ে যায় কিংবা যাচ্ছে, এইটা তো আপনারা এরকম কোনো প্রুফ পাইছেন যে এখান থেকে মাংস সুলতান নাইয়ে যাচ্ছে? যে বলছে যে কাটছে সে বলছে যে হ্যাঁ বলছে এটা চলতে না। আমার কাছ থেকে আমি আমার মাংসটা আমার প্রতিষ্ঠানে যখন ঢোকে আমি 100% কিউসি করি, 100% কোয়ালিটি কন্ট্রোল করেই আমি এটারে ইউজ করি ভাই। এছাড়া তো আমি ইউজ করি না ভাই, এটা আমিও তো খাই। এ বিষয়ে জানতে সিলেট সুলতানস ডাইনের ম্যানেজার অপারেশন জুলকার আহমেদ কোনো সদুত্তর দিতে পারেননি। পরে গণমাধ্যমে যাতে সংবাদটি প্রকাশ না পায় তার জন্য সাংবাদিকদের ম্যানেজ করার প্রস্তাব দেন তিনি।